বলছে খাজা ওসমান হারুনি দৌড়ে আইসা তোর বাবা আর লাগবো না, চুপ করো, বন্ধ করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে বসো, উনি যেদিকে তোমাকে যেতে বলে সেখানে যাবা। এই যে হজে নিয়ে গেলেন, নিয়ে হুজুরের কদমে রেখে চলে আসলেন যে হুজুর আমার খাজা গরিব নওয়াজকে আমি রেখে গেলাম, যেখানে ওকে পাঠাতে হয় আপনি পাঠাবেন। তারপরে হুজুর বলেছে মঈনুদ্দিনকে ডাক দাও, মসজিদে মঈনুদ্দিন ডাকে কেউ নাই। তারপর আবার হুজুর খাদেমরে কইছে, আরে বেটা মঈনুদ্দিন চিশতি বলে ডাক দাও। পরে আইয়া চিশতি করে ডাক দিয়েছে, হুজুর আমি আসি, কপাল ফাটছে, যাও। হুজুর ডাকে, হুজুর বলছে চলে যাও, ভারতে আমার পাগল আছে, পাগলরা তোমার জন্য অপেক্ষা করতেছে। বলো হুজুর ওই দেশে দুদর্শ বাদশাহ আমারে মেরে ফেলবে। দূর বেটা, তোমারে মারবে কে, তোমাকে বাদশাহ বানাই দিলাম, হলো সুলতানুল হিন্দ। হলো হুজুর পেটের খিদার জ্বালায় বাঁচি না, এই ভাজা মুরগি খাইতে খাইতে যাও, হইল আতায়ে রাসূল। যাবার সময় তোমার বড় ভাই লাহোরের দাতা গঞ্জে বাক্স আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি, তার সাথে দেখা করে যেও। আইসা দেখা করছে, 40 দিন ছিল। ওই যে কথাটা বলতেছিলাম যে মানুষ ধরেই কয় মোহাম্মদ রাসূলুল্লাহ আমার মতো জন্ম নিয়েছেন, আমাদের মতো খাওয়া দাওয়া করছেন, আমাদের মতো মানুষ। তাই আবু জেহেল যখন কাবা ঘরে ঢুকতো, কাবা ঘরের সমস্ত মূর্তির পায়ে আবু জেহেল সেজদা করত। আর মোহাম্মদ রাসূলুল্লাহ যখন কাবা ঘরে ঢুকতো, সমস্ত মূর্তি মোহাম্মদ রাসূলুল্লাহর পায়ে সেজদা করত। এখন কি এক লোক হইল? ঢুকার সময় তো একরকমই দেখা গেছে। ঢুকার সময় হুজুরও দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা, আবু জেহেলও দাড়িওয়ালা পাগড়িওয়ালা, দুইজন ঢুকলো। একজন ঢুকে মূর্তির পায়ে সেজদা করে, আরেকজন ঢুকলে মূর্তি তার পায়ে সেজদা করে। তো সেই জন্য বলি যে খাজা গরিব নওয়াজও মানুষ ছিলেন, আমরাও তো মানুষ। আমরা মরে যাবার পর আত্মীয় স্বজন 10-12 দিন পর একটু দোয়া খায়ের করে শেষ। আর খাজা গরিব নওয়াজ মারা গেছে কত আগে, কত শত শত বছর আগে। আজ পর্যন্ত তার দরবারে একটা সেকেন্ডের জন্য মানুষের ভিড় কমে না, লাখ লাখ মানুষ যাচ্ছে তো যাচ্ছে। কি রাত কি দিন। আমি প্রথম জীবনে গিয়েছি ট্রেনে, কলকাতা থেকে। ট্রেন থেকে নেমে কানটান বন্ধ, 3 দিন পর্যন্ত ট্রেনে। একজন মারোয়ারিকে বললাম যে খাজা কা দরগা কিধার হ্যায় ভাই, हमको দেখা দো যারা। কথা কয় না। তো রাত তখন বাজে 3টা। কতক্ষণ বাদে ইয়ে গায়ে গায়ে সাথ যাও। তা আমি মনে করলাম যে মস্কারি করতেছে, মুঝে ইস্তেজা কর রहा है, गाय के साथ जाओ कैसी बात है। तो गाय आगे आगे जाए और हम पीछे पीछे जा रहे हैं। जब गाय के साथ जाने वाला रास्ता भी वही है, तो गाय जा रहा है, हम उसके पीछे, रस्सी उससे कुछ नहीं। तो जाते 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 गाय के पीछे हम हैं। आधा घंटा के बाद जाके बड़ा एक तो गेट है, गेट के सामने गाय लेट गया। ऊपर ऊपर में देख रहा खाजा साहब की दरगाह। रात 3 बजे गाय ने मुझे ले गया खाजा साहब की दरगाह। गाय भी खाजा साहब को पहचान लिया, ये खाजा का मेहमान है, इनको खाजा की दरगाह में पहुंचाना मेरा जिम्मेदारी है, आ जाओ। गाय मुझे पीछे ले लेके दरगाह पे दे दिया। वहां जाके लेट गया, देख रहा खाजा गरीब नवाजेर 1 নম্বর गेट। তো সেই জন্য অনেক সময় হলো। মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জ্ঞান। জ্ঞানের কথা এখন আর বললাম না। জ্ঞান কত দূর পর্যন্ত আল্লাহ রাসূলের জ্ঞান। খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীর উম্মত, উম্মতের জ্ঞান যদি হয় লৌহে মাহফুজ, নবীর জ্ঞান কত হতে পারে। উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট গেছে হিজরতের সময় সানিয়াতুল বেদা থেকে, উটের পিঠে চড়ে হুজুর যাচ্ছেন। ছেলেমেয়েরা উটের রশি ধরে টানে, হুজুর আমার বাড়িতে, হুজুর আমার বাড়িতে। হুজুর বলে রশি ছাড়ো, উটের গলায় পেঁচাইয়ে দাও, কেউ রশি ধরবে না। আমার উট যেখানে যাবে, যেখানে বসবে, সেটা আমার বাড়ি হবে, সেটা আমার মসজিদ হবে, ওইখানে স্যার আমি আর কোনো জায়গায় নামবো না। তোমরা চতুর্পাশে গান গাও গাও, আমার উট ছেড়ে দাও। উট ঢুলতে ঢুলতে গেল।
যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে উঠ শুয়ে পড়ল, দরজায় পা দিয়ে। হুজুর বললেন এ বাড়িটা কার? আবু আইয়ুব আনসারী নেমে আসলো। হুজুর আপনার নাম কি আগে কোন? মোহাম্মদ। আপনার আব্বার নাম? খাজা আব্দুল্লাহ। আপনার আম্মার নাম? বলে আমেনা। হুজুর 1 মিনিট, একটা দৌড় দিয়ে উপরে গেল, যাইয়া 4 কোণার এত বড় একটা দলিল, স্বর্ণের পাতের উপরে লেখা দলিল। 500 বছর আগে তাবুল হুমায়রি ইয়ামান থেকে এসে তার কিতাবে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিবে মক্কায়, কিন্তু তারা হুজুরকে শান্তি দেবে না, হিজরত করে মদিনায় আসবেন এবং এখানে তিনি থাকবেন। মদিনায় কোথায় থাকবে তা জানে না, সেই জন্য তিনি সেখানে জমি কিনে ওখানে দোতলা বিল্ডিং করে 500 বছর আগে এই সোনার পাতে দলিল রেখে তার বংশের একজনকে রেখে গেছে যে তোর পর তোর ছেলে থাকবে, তোর পর তার ছেলে থাকবে, যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি নবী না আসে ততদিন তোমার গোষ্ঠী এই বাড়িটাকে পাহারা দেবা, হুজুর যেদিন আসবে সেদিন তুমি হুজুরকে বাড়িটা ছেড়ে দিবা। এটা তার বাড়ি আমি দিয়ে গেলাম। এবং ওই দলিলের শেষে লেখছে হুজুর যেদিন আপনি মদিনায় আসবেন সেদিন যদি আমি থাকতাম তাহলে মদিনার প্রথম মুসলমান আমি হইতাম। ওখানে আরেকটা শের লেখছে হুজুর যখন আপনি মদিনায় আসবেন আমি যদি ওই সময় থাকতাম আপনার জন্য প্রথম কোরবানি আমার জীবন আমি দিতাম, আমার আগে কেউ জীবন দিতে পারত না, আমি জীবন দিতাম। দুর্ভাগ্য আমি সেদিনকে পাবো কিনা, আপনি আমার বাড়ি কবুল করে আমাকে ধন্য করবেন। এই লেখে সই করে গেছে। হুজুর যখন দলিল দেখে হেসে ফেললেন, বলেন দলিলে তোমার কাছে রাখো, তুমি দোতলায় গিয়ে থাকো, আমি এখানেই থাকবো, আমার কাছে লোকজন আসবে। হুজুর সেই বাড়িতে রইলেন। এখন আমার জিজ্ঞাসার প্রশ্ন এটা যে আল্লাহর নবী উম্মি, আমাদের আলেমরা ওয়াজ করে উনি উম্মি, লেখাপড়া জানতেন না, মূর্খ। আল্লাহর নবী গায়েবের খবর, ইলমে গায়েব আল্লাহর নবী জানে না, এটা শিরক। ইলমে গায়েব একমাত্র আল্লাহ জানেন। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। আচ্ছা, যারা এটা বলে ইলমে গায়েবের খবর হুজুরের নাই, তাহলে আমি এখন বলি হুজুর রাখলাম, হুজুর থাক, হুজুরের উট কি লেখাপড়া করছিল? উট কি হাদিসে পড়ছে যে হুজুর এই জায়গায় আসবে? উটের কোনো লেখাপড়া ছিল না। সে উট কি করে চিনল এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই বাড়ি হুজুরের নামে, এখানে হুজুরকে থাকতে হবে? উটে জানলো কি করে? উটের যদি হয় এলেম, উটের মালিকের এলেম কত হতে পারে? উটকে তো কেউ শিখাই দেয় নাই যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও। উট একা একা যায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসে গেলেন। এই এলেমটা যদি উটের হয়, উটের মালিকের এলেম কত হওয়া উচিত? পৃথিবীর কোন উট দুম্বা হেরেম শরীফে ঢোকা নিষেধ, জায়েজ নাই, পারবে না। খাটিয়ার উপরে তওয়াফ করবে, উটে করতে পারবে না। একমাত্র আল্লাহর নবীর উটকে প্রবেশের অনুমতি আল্লাহ দিয়েছে। তোমার উট তোমাকে যা চিনে তোমার উম্মতে চিনবে না। তুমি পিঠে থাকা অবস্থায়, হেরেমে থাকা অবস্থায় তোমার উট পেশাব পায়খানা করবে না। তো সেই জন্য বলি যে হুজুরকে চিনাটা হচ্ছে বড় কথা। তাহলে জ্ঞানের কথা পরে বলবো। হুজুরকে আরো যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো ধৈর্য, সেটা হলো প্রেম, এবং এইগুলো নিয়ে আল্লাহর নবী আমাদের এই মক্কার মানুষকে মডেল বানিয়ে গেছেন। মক্কার এমন জঘন্য মানুষ যদি নবীজির আদর্শে চলে, নবীজিকে ভালোবেসে যদি গোটা বিশ্বের মডেল কিয়ামত পর্যন্ত মডেল হতে পারে, সেই নবীজিকে সাহাবায়ে কেরামের মতো ভালোবেসে আমরা কি হুজুরকে পাবো না? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কিছু নাই, কোনো দিকে যাওয়া যাবে না। ফিতনার জামানা, এই ফিতনার জামানায় আপনাকে টুপি দাড়ি পাগড়ি ইবাদত দেখাইয়া ডানে বামে নিতে চাবে। আল্লাহ রাসূল বলেন খবরদার, ডানে যাবা না বামে যাবা না, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের সঙ্গে তোমরা থাকবা। এটার সাথে আমিও আছি, আমার সাহাবীও আছে। সেজন্য ভাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকি। আমার ভাই মাওলানা আবু সুফিয়ান আলা আবেদি আলা কাদেরী বড় সুন্দর করে সুরের ওয়াজ করেছেন। আমি ওনার সঙ্গে সুর দিয়ে পারতামও না, আর দিমও না। যেটা পারবো না সেটা দিয়ে লাভ নেই। একলা একলা যখন থাকবো তখন সুর বাজাবো, ভালো মন্দ শুনবই মানুষ। এখন লোকে পাল্লা দিয়ে হারতাম না। সেই জন্য আজকের জন্য আপনারা এ প্রবাসে আছেন, কেউ এখানে নাগরিকত্ব পেয়েছেন, কেউ এখানে বাড়িঘর করেছেন, খুব ভালো কথা,
খুশি হয়েছে, আমাদের দেশের গৌরব। আমি দেশে থাকতে ভাবতেও পারি নাই যে বাংলাদেশে দরিদ্র দেশ, সেই দেশের মানুষ এসে আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী প্রভাবশালী দেশে জমি কিনে নাগরিক হয়ে গেছে, তাদের ছেলেরা প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে। এটা কি চারটিখানি কথা? এটা প্রশংসা। কিন্তু খবরদার, আল্লাহ রসুল বলেছেন এক শ্রেণীর মানুষ দুনিয়ার ধনী, আখেরাতের কাঙ্গাল। দুনিয়ায় আমেরিকার ধনী হয়ে লাভ নাই যদি আখেরাতে কাঙ্গাল হন। আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার কাঙ্গাল, আখেরাতের ধনী। যারা সব ধন পেয়ে আল্লাহকে ভুলে গেছে, তারা এখানে ধনী, ওখানে কাঙ্গাল। যারা ধন সর্বহারা, কিছুই নাই, সব কিছু হারিয়েছে, নিঃস্ব, যদি আল্লাহ রসুলকে বুকে রাখে, সে এখানকার গরিব, ওখানকার ধনী। 3 নম্বর আল্লাহ রসুল বলেছেন আর কিছু ধনী আছে যারা ধন পেয়ে ধন দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা করে, আল্লাহকে খুশি করার চেষ্টা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, এতিম দেয়, গরিব দেয়, মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষ তার জন্য কাঁদে। এই লোকটা এখানকারও ধনী, ওখানকারও ধনী। আমি আশা করব আপনারা আমেরিকারও ধনী, হাসরের ময়দানেরও ধনী। 3 নম্বরে 4 নম্বর লোকটা কারা? এখানকারও কাঙ্গাল, ওখানেরও কাঙ্গাল। দরিদ্র লোক, নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ জাকাত তো নাই, আর পাপ নাই, পুণ্য নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, রোজা নাই, আদব নাই, আখলাক নাই, নবীও বুঝে না, রাসূলও বুঝে না, বুঝে খালি রিকশা। এই লোকগুলি এখানকারও কাঙ্গাল, ওখানকারও কাঙ্গাল। এই জন্যই রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি গরিব হও আফসোস করিও না, আমার জামাই আলীকে ফলো করো। আলীর চেয়ে দরিদ্র তোমরা কেউ না। ও দিনে কাজ করলে রাতে খাইতো, নাইলে খাইতো না। আলীকে ফলো করো, তোমার দুঃখ থাকবে না। তোমরা কেউ যদি ধনী হও, ধনের গরম তোমাকে ব্যালেন্সলেস করতে পারবে না, তোমরা আমার ওসমানকে ফলো করো। ওসমানকে ধনের গরমে গরম করতে পারেনি। ওসমান এত লজ্জাশীল ছিল যে কুমারী মেয়ে লোক জীবনে কোনো পুরুষ দেখে নাই। এরকম একজন মেয়ে যেরকম লজ্জাশীল, ভদ্র, হযরত ওসমান ওই রকম লজ্জাশীল ছিলেন।